দীর্ঘ প্রতীক্ষার অবসান, সেই ধ্বজা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, যেটা জগন্নাথ দেবের যে মেন ধ্বজা। জেনারেলে যাচ্ছি ফার্স্ট টাইম। 125 টাকার বিনিময়ে কলকাতা থেকে আমরা পুরী পৌঁছাবো। রুম দেখো, একদম কিং সাইজের একটা বেড রয়েছে, যে বেডে তোমরা আরামসে অনায়াসে 3 থেকে 4 থাকতে পারবে। বালিশ, এটা কিন্তু এসি রুম। চলে গেল সোজা একদম জগন্নাথ দেবের মন্দির। আজ যদি আমরা এরকম ঘুরি, এই বিলটাই কিন্তু হবে আজকে আমাদের রাতের আস্তানা। 150 টাকায় কিন্তু মাথা পিছু তোমরা থাকা খাওয়া পাবে, একদম বাঙালি খাওয়া দাওয়া। তাদের বাংলাতে কিন্তু বহু গেস্ট খাওয়া দাওয়া করছে, বহু কেস। আমরা কিন্তু একটা সিট নিয়ে বসে গেছি, পুরো লাইটে ভরপুর, এবং ওইদিকে রয়েছে কিন্তু বে অফ বেঙ্গল সমুদ্র। হাই ফ্রেন্ড, সকলে তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। সকলকে জয় জগন্নাথ। আমি কিন্তু আজ পৌঁছাবো শালিমার স্টেশন থেকে পুরীতে। তবে আমি টিকিট কেটেছিলাম কিন্তু ওয়েটিং লিস্ট, কিন্তু টিকিট কনফার্ম হয়নি। আর যেহেতু আমি কিন্তু একা নয়, এবার কিন্তু আমরা পরিবার নিয়ে যাচ্ছি জগন্নাথ ধাম পুরীতে। তো লাইফে এই ফার্স্ট টাইম কিন্তু জগন্নাথের ডাকে বা জগন্নাথ দেবের সহায় কিন্তু আমরা পৌঁছাবো জেনারেল ক্লাসে পুরীতে। তো চলো, মোটামুটি শালিমার থেকে 500 কিলোমিটার জার্নি কমপ্লিট করবো কিন্তু আমরা পরিবার নিয়ে ফার্স্ট টাইম জেনারেল বগিতে, বা আমিও ফার্স্ট টাইম জেনারেল বগিতে কিন্তু শালিমার থেকে পুরী পৌঁছাচ্ছি। কথা কম কাজ বেশি, ভিতরে ঢোকা যাক। আমরা কিন্তু মোটামুটি পুরী একটা সমস্ত ট্যুর গাইড তোমার সঙ্গে শেয়ার করব, সেটা কিন্তু 3 রাত 4 দিন সমস্তটাই পাট করে আসবে কয়েকটা পর্বতে পুরী ভ্রমণের টোটাল সিরিজটাই। শালিমার স্টেশনের ভিতরে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে কিন্তু 18409 পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস, যেটা টাইম রয়েছে কিন্তু 6টা 55। আর যদি বলি, এই লাইনটা কিন্তু আমাদের এখানে নয়, মোটামুটি আমরা কিন্তু উঠে গেছি জেনারেল ক্লাসে। আর এই হচ্ছে জেনারেল ক্লাসটা রয়েছে, এমন একটা পরিবেশ, মোটামুটি ফাঁকাই রয়েছে, অসুবিধা নেই। আমাদের সিট কিন্তু নিয়ে গেছি, এই টোটাল ফ্যামিলি রয়েছে। তো সবাই মিলে গিয়ে আমরা চলে যাচ্ছি পুরী। আর মোটামুটি একদমই ফাঁকা জেনারেল ক্লাস বলতে পারো। তবে এখনও ঘন্টাখানিক বাকি রয়েছে, হয়তো কিছু প্যাসেঞ্জার আসবে। আর সত্যি বলতে টিকিট যেরকম কনফার্ম হয়নি, তার থেকেও বড় কথা হচ্ছে যে এটাও কিন্তু একটা জগন্নাথ দেবের আশীর্বাদ যে আমরা জেনারেল ক্লাসে পৌঁছাবো এখন পুরী পর্যন্ত। যাই হোক, আমাদের সঙ্গে সম্পূর্ণটাই শেয়ার করবো এই সিরিজে কয়েকটা পর্বে। প্রথমবার ফ্যামিলি নিয়ে পুরী, আর প্রথমবার কি জেনারেল ক্লাসে। জেনারেলে যাচ্ছি ফার্স্ট টাইম। 125 টাকার বিনিময়ে কলকাতা থেকে আমরা পুরী পৌঁছাবো। আমারও ফার্স্ট টাইম জেনারেল ক্লাসে পুরী যাওয়া, এবং ফ্যামিলিরও ফার্স্ট টাইম পুরী যাওয়া, সঙ্গে জেনারেল ক্লাসেও কিন্তু ফার্স্ট টাইম। আমার টিকিট কেটেছিলাম, সেটা কনফার্ম হয়নি, তো কি আর করা যাবে। তো জগন্নাথ দেব প্রভু চাইছে, প্রভুর টানে প্রভুর কাছে যাচ্ছি আমরা। চলো। ঘড়িতে বাজে একদম ডট সন্ধ্যা 6টা 56, মানে আমার বইটা 1 মিনিট ফার্স্ট, একদম ডট কিন্তু 6টা 55তেই কিন্তু ছেড়ে বেরোচ্ছে আমাদের শালিমার স্টেশন থেকে 18409 শালিমার পুরী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আপাতত যে কটা সিট সে কটা লোকই কিন্তু রয়েছে এর মধ্যে। আপাতত কোনো প্রেশার এখনও পর্যন্ত স্টার্টিং হয়নি। দেখা যাক জার্নিটা কতক্ষণে আমরা পৌঁছাতে পারি, বা তোমাদের সঙ্গে সম্পর্কটাই কিন্তু শেয়ার করবো। আপাতত ট্রেন জার্নিটাকে ফিল করো। গুড মর্নিং ফ্রম পুরী। সকলকে জয় জগন্নাথ। আর আমরা কিন্তু মোটামুটি রাইট টাইমে থেকে প্রায় অনেকক্ষণ লেটেই কিন্তু পৌঁছালাম আমরা পুরী স্টেশনে। এখন ঘড়িতে যে সময় বলি প্রায় 4টে 43, আমরা কিন্তু এসে পৌঁছালাম ফাইনালি পুরী স্টেশনে। এই স্টেশন থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে বাইরে যাব, বাইরে থেকে একটা অটো টোটো ধরে পৌঁছাবো কিন্তু আমরা স্বর্গদ্বার সি বিচ, যেখানে আমাদের আজকে রাতে আস্তানা বা হোটেল রয়েছে, বা বাজেট ফ্রেন্ডলি হোটেল ওদের খোঁজ দেবো। চলো আপাতত স্টেশন থেকে বেরোনো যাক, সকলের মতো সকল যাত্রীদের মতো আমরাও এখন বেরোবো স্টেশন থেকে। জেনারেল ক্লাসের জার্নি 175 টাকায় কলকাতা থেকে পুরী পৌঁছে যাও শুয়ে বসে, ঠিক আছে। যখন তোমরা ট্রেনে উঠবে তখন ট্রেন পুরো ফাঁকা ছিল, তবে ট্রেনের ভিড়টা কিন্তু খড়গপুর জংশনের পর থেকে কিন্তু শুরু হয়েছে। আর সেই ভিড়টা কিন্তু চলেছে মোটামুটি ধরে নাও, মানে তোমার একদম ভুবনেশ্বর পর্যন্ত, মানে কটক ভুবনেশ্বর থেকে ফাঁকা হওয়া শুরু করেছে। যদি এই ভিড়টা ওভারটেক করতে পারো তাহলে তোমরা আসতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো ফ্যামিলি নিয়ে না আসাই ভালো জেনারেল ক্লাসে জার্নি করা। তবে আমি যা এক্সপিরিয়েন্স করলাম, মানে জেনারেল ক্লাসে জার্নি কিন্তু এইরকম একটা পরিস্থিতি, কখনো ঠেলা, কখনো গোতা, মানে কখনো টয়লেট বন্ধ করে একদম বসে থাকতে হবে 4 ঘন্টার পর ঘন্টা। তো সেরকম কিছু
সব কিছু উপেক্ষা করে আমরা কিন্তু এসে পৌঁছালাম একদম পুরী স্টেশনে। এরকম একটা করিডোর করা আছে যেখানে তোমরা বসে রেস্ট নিতে পারবে। আর এদিকে টয়লেট রয়েছে, পেট্রোলে যারা আমরা করতে এসে করবে, অসুবিধা নেই। এবং ওয়েটিং লাউঞ্জ আছে সামনেই। তো মোটামুটি সব কিছু আমরা এক এক করে বেরিয়ে আসলাম। আরও অনেক ভক্তরা সব বেরিয়ে আসছে ট্রেন থেকে, যাত্রীরা। তো এখানে কিন্তু বাস সার্ভিস রয়েছে, তোমরা যেতে পারো বাসে করে। অটো টোটো অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এখান থেকে সোজা চলে যাবে স্বর্গদ্বার। তোমরা তোমাদের মতো করে দর কষাকষি করে নেবে। যদি তোমরা একদম কমে যেতে চাও তাহলে কিন্তু এখান থেকে এসি বাস সার্ভিস শুরু হয়, সেটা 6টা থেকে শুরু হয়। এখন 1 ঘন্টা ওয়েট করবো না আমরা। এখান থেকে টোটো অটো করে কিন্তু পৌঁছে যাবো সোজা আমরা স্বর্গদ্বার সি বিচ। চলো। স্টেশন থেকে সোজা টোটো করে 100 টাকা গাড়ি রিজার্ভ করে চলে আসলাম কিন্তু আমরা ঠিক এই যে বয়ানিকা দেখতে পাচ্ছ ঠিক এইখানটায়, মানে ভারত সেবাশ্রম স্কুলের সামনে। এটা কিন্তু মেন রাস্তা চলে গেল সোজা একদম জগন্নাথ দেবের মন্দির। আর যদি আমরা এরকম ঘুরি, এই বিল্ডিংটাই কিন্তু হবে আজকে আমাদের রাতের আস্তানা। যদিও এই হোটেলের গল্প মতো আমার কাছে শুনিয়ে দিয়েছি, আজকে আবার তোমাদের শোনাবো। হোটেলের নাম রয়েছে কিন্তু লর্ড জগন্নাথ গেস্ট হাউস, যেখানে কিন্তু বাজেট ফ্রেন্ডলি হোটেল বা বাজেট ফ্রেন্ডলি রুম তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো। লিফটে করে একদম গ্রাউন্ড থেকে চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে লর্ড জগন্নাথে আমাদের জন্য রুম প্রোভাইড করা হয়েছে, যেহেতু এখন সব রুম চেক আউট হয়নি, তাই আমাদের আপাতত একটা রুম দিয়েছে। কারণ এখানে কিন্তু চেক ইন টাইম সকাল 8টা, চেক আউট টাইম সকাল 7টা। দেখতে পাচ্ছ ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সিসিটিভি রয়েছে, সিকিউরিটিতে কোনো সমস্যা নেই। যদি বলি ফ্লোরগুলো কিন্তু একদম ঝা চকচকে, প্রত্যেকটা ফ্লোর সঙ্গে পাপোস এবং ডাস্টবিন রয়েছে। আর যদি বলি এই হচ্ছে কিন্তু রুম 208 নম্বর রুম, যেহেতু রুমটা আমরা প্রবেশ করেছি। তো রুমের ভিতরে কিন্তু আমাদের ব্যাগপত্র রয়েছে। এটা কিন্তু একটা কাপল ফ্রেন্ডলি রুম, যেখানে তোমরা 3জন স্বামী স্ত্রী বাচ্চা থাকতে পারো বা 2জন থাকতে পারো। ওইদিকে একটা সুন্দর উইন্ডো রয়েছে। আর যদি বলি রুম মানে ঠিকঠাক জায়গা, মোটামুটি খুব একটা বেশি জায়গা নয়। টেবিল চেয়ার রয়েছে, একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা মিরর যেখানে আমাকে দেখা যাচ্ছে হাই টিভি রয়েছে, কলিং বেলের ব্যবস্থা রয়েছে, চার্জিং সকেট রয়েছে এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু রয়েছে এই রুমটা। উপরে যদি ফল সিলিংয়ের কাজ বলি, ঠিকঠাক লাইট ও পর্যাপ্ত পরিমাণে রয়েছে, একদম ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আমাদের লাগেজপত্র পুরো একদম ভর্তি রয়েছে। আর এদিকে রয়েছে কিন্তু একটা অ্যাটাচ ওয়াশরুম, যেখানে কিন্তু ওয়েস্টার্ন ব্যান্ড কোমোড রয়েছে। আর যদি বলি এই দিকে রয়েছে কিন্তু সুন্দর জানালা, এখান থেকে সুন্দর ফুরফুরে বাতাস রয়েছে। নিচে কিন্তু রয়েছে ভারত সেবাশ্রম স্কুল, একদম স্কুলের সামনেই কিন্তু রয়েছে লর্ড জগন্নাথ গেস্ট হাউসে। তোমাদের সঙ্গে আরও একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। সবই মোটামুটি একই ক্যাটাগরির রুম, তবে এগুলো একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি। আরেকটা কিন্তু রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি, যদি ফাঁকা থাকে সে তোমার সঙ্গে শেয়ার করবো। তোমার সঙ্গে রুম শেয়ার করছি, সেটা কিন্তু কাপেল ফ্রেন্ডলি রুম, কিন্তু এসি রুম। দেখে নাও একবার, এইটা রয়েছে কিন্তু সবার জন্য একটা কমন প্যাসেজ, যেখান থেকে বাইরের ভিউ দেখতে পাবো, মানে জগন্নাথ দেবের মন্দির যাওয়ার মেন রাস্তা। যদি বলি ফ্লোরগুলো কিন্তু একদম ঝাঁচকচকে, প্রত্যেকটা ফ্লোরই একদম বাইরে যেরকম পাপোস এবং ডাস্টবিন রয়েছে। তার মধ্যে থেকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এই দেখো এটা রয়েছে কিন্তু 104 নম্বর রুম। যদি বলি রুমটা, এই হচ্ছে রুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটাও কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি রুম হলো। বেডটা কিন্তু অনেকটা বড়, যেখানে তোমরা মোটামুটি অনায়াসে 3জন তো থাকতেই পারবে, 4জনও থাকতে পারবে অ্যাডজাস্ট করতে পারলে। ফ্যান রয়েছে, এসি রয়েছে এবং এইদিকে রয়েছে কিন্তু টেবিল চেয়ার এবং টিভি মনোরঞ্জন করার জন্য। উপরে ফল সিলিংয়ের কাজটাও কিন্তু দুর্দান্ত, লাইটও পর্যাপ্ত পরিমাণের কিন্তু রয়েছে। এদিকে একটা ওয়ার্ডরোব রয়েছে, একটা মিরর রয়েছে। তো ঠিকঠাক মোটামুটি জায়গা অনেকটাই রয়েছে, অসুবিধা কিছু হবে না আশা করা যাচ্ছে। আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। যদি ওয়াশরুমটা বলি একদম নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বালতি, মগ, শাওয়ার, গিজার, বেসিন এবং এদিকে ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে। যা যা থাকে একটা ওয়াশরুমে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এই হোটেলে কিন্তু রুম প্রাইস শুরু হচ্ছে মাত্র 700 টাকা থেকে নন এসি। এসি বা আরও কী কী রুমের প্রাইস রয়েছে সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমেই বলে দেবো এক এক করে। এবার দেখে নাও, আমরা কিন্তু রয়েছি এখন সেকেন্ড ফ্লোরে। রুম নাম্বার রয়েছে কিন্তু 204। শুধু রুমটা একবার দেখো, যদি আমরা রুমে প্রবেশ করি, এই হচ্ছে কিন্তু রুম। দেখো রুমে কিন্তু একটা কিং সাইজের বেড রয়েছে, যে বেডটাতে তোমরা কিন্তু অনায়াসে 3জন আরামসে থাকতে পারবে। এটা কিন্তু একটা প্রিমিয়াম রুম। যদি বলি রুমের মানে দেওয়ালের কারুকার্যগুলো কিন্তু খুবই সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। ফল সিলিংয়ের কাজ, লাইট পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এদিকে একটা এসি রয়েছে, এদিকে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে যেখানে জামা কাপড় রাখতে পারবে, টিভি রয়েছে এবং চেয়ার টেবিল রয়েছে, দুদিকে দুটো বেড টেবিল রয়েছে এবং সুন্দর কিন্তু কারুকার্যভাবে সাজানো রয়েছে। এখানেই শেষ নয়, জায়গা যদি বলি অনেকটা জায়গা রয়েছে রুমের ভিতরে, যেখানে তোমরা, এটা কিন্তু একটা কাপেল ফ্রেন্ডলি রুম, যেখানে তোমরা একটা ফ্যামিলি নিয়ে থাকতে পারো, স্বামী স্ত্রী বাচ্চা 3জন তো অনায়াসই হবে, 4জন অ্যাক্সেস করতে পারলেও করে দেবে। আর যদি বলি এদিকে রয়েছে কিন্তু একটা সুন্দর মিরর, যেখানে আমাকে শো হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, যদি আমরা এই সুইচটা অন করি না, দেখো এখানে যদি আমরা চাপ দিই লাইট চলে গেল। আবার যদি মনে করি চেঞ্জ করতে পারবো। দেখো বিভিন্ন ধরনের কালার কিন্তু রয়েছে, তোমাদের এটা সেলফি পয়েন্ট বলতে পারো, মানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। এবার যদি আসি এইদিকে একটা রয়েছে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম, যে ওয়াশরুমটাও কিন্তু
একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো সমস্যা নেই। দেখো ওয়েস্টার্ন প্যাটার্ন কমোড রয়েছে, একদম জায়গা কিন্তু অনেকটাই রয়েছে ওয়াশরুমে। বালতি, মগ, এদিকে রয়েছে কিন্তু বেসিন, হ্যান্ড ওয়াশ রয়েছে, একটা মিরর রয়েছে, এদিকে শাওয়ার, যা যা থাকে মোটামুটি একটা ওয়াশরুমে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। রুমটা দেখে তোমাদের কি মনে হলো? এটা কিন্তু একটা প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরির রুম, যেটা কিন্তু লর্ড জগন্নাথে এরকম রুম বেশ কয়েকটা রয়েছে। আমি একটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কারণ প্রথম দিন আমি যখন ঢুকেছিলাম তখন এই রুমটা ফাঁকা ছিল না, গেস্ট ছিল। তো আজকে যেহেতু ফাঁকা হয়েছিল, তোমাদের সঙ্গে রুমটা কিন্তু শেয়ার করে দিলাম। মানে এই রুমটা যদি থাকো তাহলে কিন্তু 1800 টাকায় তোমরা কিন্তু টোটাল এসি রুম পাবে, থাকতে পারবে কিন্তু 3 জন। সঙ্গে কিন্তু অনেক কিছু রয়েছে, একবার দেখে নাও। এখানে কিন্তু রয়েছে টাওয়াল, সাবান, শ্যাম্পু, একদম ওয়েলকাম কিট যা থাকে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল এখানে রয়েছে। হ্যাঁ, আরও একটা কিন্তু অফার এই লর্ড জগন্নাথে নতুন চালু করেছে, এটা আমার আগের ভিডিওতে ছিল না। এখানে বলে দিই 750 টাকায় কিন্তু মাথা পিছু তোমরা থাকা খাওয়া পাবে, একদম বাঙালি খাওয়া দাওয়া। প্লাস এটা কিন্তু নন এসিতে মিনিমাম 3 জন আসতে হবে। যদি তোমরা একটা এসি নাও তাহলে কিন্তু 950 টাকায় তোমরা থাকা খাওয়া দিয়ে পাবে, সুন্দরভাবে এসি রুমে থাকতে পারবে, কিন্তু মিনিমাম কন্ডিশন একটাই, 3 জন আসতে হবে। একদম হোটেল থেকে কিন্তু মাত্র 2 মিনিট দূরত্ব রয়েছে সমুদ্র সৈকত, আর 5 মিনিট দূরত্ব রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। এমন একদম জগন্নাথ দেবের যে মেন রাস্তা মন্দির যাওয়ার, ঠিক সেই রাস্তার উপরেই কিন্তু লর্ড জগন্নাথ গেস্ট হাউসটা অবস্থিত, একদম ভারত সেবাশ্রমের স্কুলের মেন গেটের সামনেই অবস্থিত। লর্ড জগন্নাথের হোটেলের ম্যানেজার বাবুকে, তো দাদার নাম? আমার নাম শুভম। আচ্ছা, এই দাদাকে আমার ডাক নামে ঘোড়া নামে ডাকছিলাম। যাই হোক, এই হোটেলের রুম প্রাইস কত থেকে স্টার্ট? 700 থেকে হয় সাধারণত নন এসিগুলো। আমরা নর্মালি যেরকম এসিগুলো রয়েছে 1200 টাকা রয়েছে, সিজন ওয়াইজ সেটা বাড়া কমা হয়, সেটা সবাই জানো তোমরা। আচ্ছা, এই হোটেলে একটা প্রিমিয়াম রুম দেখানো হয়েছে, সেই রুমটার ভাড়া কত? সেটা 1800 টাকা ভাড়া রয়েছে। এই হোটেলে নতুন একটা জিনিস চালু করেছে, যেটা আমি শুনলাম, মাথা পিছু একটা খাওয়া দাওয়া দিয়ে করেছে। ওটা কি প্রাইস এসে যদি বলা যায়? ওটা আপনার রয়েছে 750 টাকা পার পার্সন। মিনিমাম পার্সন থাকতে হবে 3 জন করে, ওটা নন এসির জন্য। 950 টাকা যেটা রয়েছে আপনাদের এসির জন্য রয়েছে, সেটা থাকা খাওয়া সব কিছু নিয়েই রয়েছে। লর্ড জগন্নাথ গেস্ট হাউস। লোকেশনটা কি আছে? লোকেশন ভারত সেবাশ্রম স্কুল, একদম তার সামনে। আচ্ছা, এখান থেকে মন্দির কতটা ওয়াকিং এখান ডিস্টেন্স? থেকে মন্দির অবশ্যই প্রায় 700 মিটার হবে। আচ্ছা, আর সি বিচ? সি বিচ 200 মিটার। আচ্ছা, মোটামুটি যদি এখানে বুকিং করতে চাই কীভাবে বুকিং করবো? বুকিং নাম্বার কি জানা? নাম্বার আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আচ্ছা, লিফটের ফ্যাসিলিটি রয়েছে? রয়েছে। ওয়াইফাই, সিসিটিভি? হ্যাঁ, ওয়াইফাই সিসি রয়েছে। আর এমার্জেন্সি ব্যবস্থা কিছু আছে? সব কিছু রয়েছে। আচ্ছা, এবার ডকুমেন্টস কী লাগছে? ডকুমেন্টস যেরকম লাগে সব হোটেলে আধার কার্ড বা যে কোনো একটা গভর্নমেন্ট আইডি লাগে, ওটা হলেই হবে। আচ্ছা, এমনি কাপেল, বিবাহিত কাপেল সব কিছু আছে। সব কিছু অ্যালাউ আছে, শুধু ডকুমেন্টসটা হলেই অ্যাভেলেবেল আছে। গাড়ি পার্কিং ব্যবস্থা আছে? না, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই, বাট আমাদের পেট অ্যালাউ নেই আমাদের। আচ্ছা, গাড়ি পার্কিং যদি কেউ নিয়ে আসে সে ব্যবস্থা করে দেওয়া যাবে? ব্যবস্থা করে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে দেরি কিসের, চলো আমরা এখন রুমে চেক ইন করলাম। আপাতত একটু ফ্রেশ হয়নি, যে পুরীতে গ্যাসের কেমন ক্রাইসিস চলছে সেটাও জানাবো তোমাদের আজকে। আপাতত এখন চেক ইন করলাম, ফ্রেশ হই, রেস্ট নিই, তারপর তোমার সঙ্গে ফিরছি। তখন টাটা। ঘড়িতে এখন বাজে সকাল 9টা। আমরা কিন্তু হোটেলে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম নিচে, কারণ আমরা প্ল্যান নিচ্ছিলাম যে হোটেলে আজকে রান্না করে খাবো। যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, আমার দাদা এসেছে, তখন রান্না করে খাওয়ার পসিবিলিটিটা বেশি রয়েছে। আর অ্যাকচুয়ালি আমি একা আসলে হোটেলেই খেয়ে নিই, বাট এমনি হোটেলেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। যাই হোক, তো এবার চলো একটু রান্না করার বাসনপত্র কোথায় পাবো সেটাও তোমার সঙ্গে শেয়ার করে দিই, যেটা দরকার প্রয়োজনীয় জিনিস। এই হচ্ছে কিন্তু ভারত সেবাশ্রমের স্কুল, আর ওই হচ্ছে আমাদের হোটেল। আর এই রয়েছে কিন্তু বলাকা, মানে বয়নিকা, যেটা হচ্ছে উড়িষ্যা গভর্নমেন্টের একটা টেক্সটাইলের দোকান থাকলো। ঠিক তার সামনেই কিন্তু রয়েছে এই যে লক্ষ্মী ভবন বাসুদেব কুটির। ঠিক এখানে কিন্তু তোমরা সমস্ত বাসনপত্র, গ্যাস ওভেন ভাড়া পাবে। আর এটা কিন্তু সোজা একদম মেন রাস্তা চলে গেল, সোজা একদম স্বর্গদ্বার। এই রইল কিন্তু লর্ড জগন্নাথ গেস্ট হাউস। রুম থেকে বের আসলাম নিচে, এই হচ্ছে কিন্তু রাস্তা, চলে গেল মন্দির। যাবো না আমরা, আমরা যাবো ঠিক এই দিকে ঘুরে সোজা। রয়েছে কিন্তু ওই সাদা বিল্ডিংটাই কিন্তু খাওয়ার রেস্টুরেন্ট। চলো, আর আমরা কিন্তু এদিকে ঘুরে যাচ্ছি, এদিকে চলে গেলো মন্দির, যাবো না। এই সোজা কিন্তু রয়েছে, ওই দেখো, তো এই দিক দিয়েও চলে যেতে পারবে সি বিচে, যাবো না। এই দেখো লেখা রয়েছে সাধের বাংলা। তো চলো, তো এই হোটেলে কিন্তু এখন দুপুরের লাঞ্চটা করবো। উপরে নয়, এই নিচে নামতে হবে। চলো, সাধের বাংলাতে কিন্তু বহু গেস্ট খাওয়া দাওয়া করছে, বহু কেস। আমরা কিন্তু একটা সিট নিয়ে বসে গেছি। মেনু কার্ডটা কিন্তু বেশ দুর্দান্ত করেছে, খাবারও কিন্তু দুর্দান্ত হবে, অসুবিধা রাখছি। এই হচ্ছে মেনু কার্ড পুরো রয়েছে, আলাদাভাবে খেতে পারো, চাইনিজ, ইন্ডিয়ান সব রয়েছে। এবং এইদিকে রয়েছে কিন্তু এই যে কারি থেকে শুরু করে সব রয়েছে, দেখে নাও ভিডিওটা পজ করে। এবং এইদিকে রয়েছে কিন্তু আরও মেনুর পর মেনু, অনেক মেনু রয়েছে, মোটামুটি নিতে পারো। আর এই রয়েছে কিন্তু থালি, দেখো ভেজ থালি 120 টাকা থেকে স্টার্ট।
ভেবেছিলাম রুমে বসে রান্না করে খাবো, গ্যাসের দাম শুনে চলে এসেছিলাম একদম 1 লাফে রেস্টুরেন্টে। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার নিচে নামলাম। পুরীতে কিন্তু এখন মারাত্মক গরম, মানে বাইরে বেরোলে একদম আমাকে পরিস্থিতি দেখে বুঝতে পারছো। তো চলো আপাতত দুপুরে লাঞ্চটা করা যাক। তবে এই স্বাদের বাংলাতে তোমাদের সঙ্গে একটা ফুল ডেডিকেট ভিডিও শেয়ার করে দেবো, এখানকার মেনু সমেত দিয়ে, সুন্দর খাবারের প্রাইস দিয়ে। এখন আপাতত লাঞ্চটা কমপ্লিট করে একটা শর্ট ভিডিওর মধ্যে সেটা শেয়ার করে দেবো, পুরো একদম এই রেস্টুরেন্ট এরিয়াটা। এটা কিন্তু লর্ড জগন্নাথের যে ওনার, তারই কিন্তু রয়েছে এই স্বাদের বাংলা হোটেলটা। সরু সরু সাদা চালের রাইস রয়েছে, এটা কিন্তু ভেজ থালি। মিষ্টি, চাটনি, একটা আলু পটলের তরকারি রয়েছে, ডাল রয়েছে এবং লেবু রয়েছে। এদিকে কিন্তু আলু ভাজা রয়েছে, এই রয়েছে কিন্তু একটা ভেজ থালি, যার দাম রয়েছে 120 টাকা। পরে ভাত নিলে কিন্তু এক্সট্রা পে। ঘড়িতে বাজে 3:09। আমরা কিন্তু একদম দুপুরের লাঞ্চ করে চলে আসলাম। এখন যাব কিন্তু হোটেলে। এখন হোটেলে গিয়ে নেবো রুমে একটু রেস্ট, তারপরে কিন্তু বেরোবো জগন্নাথ দেবের দর্শন করতে। পুরীতে যার জন্য আসা, সেটাকে এখনও দর্শন করতে পারিনি, সেটা এখন করবো। চলো আপাতত ততক্ষণ টাটা। ঘড়িতে এখন সময় আপডেট রয়েছে কিন্তু প্রায় 5:45। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম হোটেল থেকে, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে জগন্নাথ দেবের দর্শন করবো, মানে জগন্নাথ দেবের মন্দির দর্শন করব এবং জগন্নাথ দেবের মন্দির চত্বরে কিছুক্ষণ টাইম কাটাবো। কারণ পুরীতে যার জন্য আসা, প্রথমে জগন্নাথ দেবের মন্দির, তারপরে সমুদ্র সৈকতের পাশে কিন্তু হোটেল হবে কিনা। হোটেল তো ঠিকানা দিয়ে দিয়েছি, এবার জগন্নাথের মন্দির দর্শন করা যাক। চলো আমরা কিন্তু একদম হোটেল থেকে বেরিয়ে মেন রাস্তাতেই, একই রাস্তাতেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির। সোজা এক রাস্তায় গিয়ে উঠবে কিন্তু সিংহদুয়ারের সামনে। চলো সোজা আমরা এটা সাথে হেঁটে আসলাম 700 থেকে 800 মিটার, মিনিট 10-15 মিনিট লাগলো হেঁটে আসতে আমার। তোমাদের আরেকটু তাড়াতাড়ি হয়ে যাবে। এসে কিন্তু ফাইনালি আমরা এসে পৌঁছালাম কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের একদম দ্বারে। এটা কিন্তু সোজা চলে যাচ্ছে সিংহদুয়ার, এদিকেও যেতে পারো। উপরে কিন্তু জলজল করছে জগন্নাথ দেবের একদম ধ্বজাগুলো, এবং সুন্দর মুহূর্ত, মানে সুন্দর লাগছে। আর পরন্ত বিকেল, জাস্ট অপরূপ দৃশ্য লাগছে কিন্তু এখন। এটা কিন্তু একটা রোড, এই রোডে কিন্তু গাড়ি পার্কিং কিন্তু ওই সাইডে করতে পারো, করে তোমরা প্রবেশ করতে পারো। আমরা ফাইনালি কিন্তু প্রবেশ করতে চলেছি এখন জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে, মানে জগন্নাথ দেবের যে মন্দিরের করিডোর, সেই করিডোরের ভিতরে। চলো, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা কিন্তু এসে পৌঁছালাম জগন্নাথ দেবের যে করিডোর, ঠিক সেই করিডোরে বা জগন্নাথ দেবের সিংহদুয়ারের সামনে। সেই সঙ্গে আমিও চলে এসেছি প্রভুর ডাকে, প্রভুর দরবারে। সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি কিন্তু সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান, সেই ধ্বজা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে, যেটা জগন্নাথ দেবের যে মেন ধ্বজা, সেটা কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। এর ধ্বজা চেঞ্জ করা দেখবো, বেশ আমরা কিন্তু বেশ একটা মানে মুহূর্তের সাক্ষী হতে চলেছি। অলরেডি আগের দরজা কিন্তু খোলা হয়ে গেল। ফাইনালি চেঞ্জ। রাজপথ ভর্তি কিন্তু রয়েছে ভক্তের সমাগম। দূরে কিন্তু জগন্নাথ দেবের মন্দির একদম জলজল করছে। ঠিক সিংহদুয়ার থেকে আমরা হেঁটে চলে আসলাম করিডোর দিয়ে। ঠিক এখানে কিন্তু চলছে জগন্নাথ দেবের রথ তৈরির প্রস্তুতি, একদম তুঙ্গে চলছে। যেহেতু রথ এখনও 2 মাস মতো বাকি রয়েছে, চাকা কিছু তৈরি হয়েছে, বহু কাজ বাকি রয়েছে, এগুলো সব তৈরি হয়েছে। এখান থেকে শুরু করে টোটাল এরিয়াটা কিন্তু অনেকটা বড় এরিয়া, যেখানে কিন্তু রথ তৈরির কাজ চলছে। আর এই রথকে ঘিরেই কিন্তু এই পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু লক্ষ লক্ষ ভিড় জমায়। তো তোমরা সেই আশীর্বাদ করো, বা প্রভুর ডাকে কিন্তু আমি আবার রথের লাইভ আপডেট নিয়ে আসবো রথের দিন। আমরা কিন্তু একটা সন্ধ্যাকালীন বা কিছুটা মুহূর্ত আমরা জগন্নাথ দেবের দরবারে কিন্তু কাটালাম। সেখানে সেই মুহূর্ত ধ্বজা চেঞ্জ করা যে মুহূর্ত, সেটা কিন্তু চেঞ্জ দেখালাম, এবং সামনের যে রথ তৈরি করার কর্মকাণ্ড সেটাও দেখালাম। তো মোটামুটি ফাইনালি আমার জগন্নাথ মন্দিরের আশপাশটা ঘোরা কমপ্লিট। তো চলো আমরা এখান থেকে শুরু করে যাবো এখন বিচ মার্কেট, যেটা হচ্ছে স্বর্গদ্বার বিচ মার্কেট। গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, ঠিক তার সামনে রয়েছে কিন্তু স্বর্গদ্বার সি বিচ। রাতে এই সি বিচ কিন্তু একদম জমজমা রোড, কিন্তু এই রোডটা পুরো মানে সবসময়ের জন্যই কিন্তু ভিড় থাকে। তার কিন্তু আজকেও সেই মুহূর্ত কোনো বাকি নেই। আমরা এটাকে ওভারটেক করে যাবো ওইদিকে সি বিচ। রাতের সি বিচ তোমার সঙ্গে শেয়ার করবো, চলো। আর এই যে বাসগুলো, এই বাসগুলো কিন্তু ফ্রি সার্ভিস না, 10 টাকার বিনিময়ে তোমরা এখান থেকে চলে যেতে পারবে মন্দিরে। 79 নম্বর বাস। চেষ্টা করবো আমি একবার গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়ার।
রোড পার করে তোমরা চলে আসো স্বর্গদ্বার যে বিচ, সেই বিচ মার্কেটটা শুধু দেখো কত দোকান রয়েছে, পুরো লাইটে ভরপুর। এবং ওইদিকে রয়েছে কিন্তু বে অফ বেঙ্গল সমুদ্র। রাতের বিচ মার্কেট কিন্তু একদম গম গম করছে। এখান থেকে কেনাকাটা তোমরা ছাড়তে পারো, অনেক কম দামে জিনিস পাবে। আর রিকমেন্ড করবো তোমরা কিন্তু এখান থেকে মাছ ভাজা অবশ্যই খাবে না, পচা মাছ পাবে, বাকিটা তোমাদের চয়েস। উপর থেকে বিচ মার্কেট দেখালাম, নিচে আসলাম, নিচে দেখো বে অফ বেঙ্গল তার নিজের খেয়ালে নিজের মতো করে কিন্তু বয়ে চলেছে। দিনের বেলা একবার দৃশ্য তোমার সঙ্গে শেয়ার করবো কোনো একটা পর্বে। ও ও তোমাদের সঙ্গে আজকের প্রথম দিনের গল্প বা প্রথম পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাড়ি থেকে বেরিয়ে কলকাতা থেকে মাত্র 175 টাকা জেনারেল ক্লাসের জার্নি করে কিন্তু এসে পৌঁছেছিলাম পুরীতে জগন্নাথ দেবের ডাকে। পুরীতে এসে পুরীতে বাজেট ফ্রেন্ডলি হোটেল এবং কোথায় খাওয়া দাওয়া করলাম, সারাদিন কী করলাম সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। কাল আমাদের দ্বিতীয় দিন, দ্বিতীয় পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এই পুরীর যে ভুবনেশ্বর, ধবলগিরি, উদয়গিরি যে সাইট সিন, সেই সাইট সিন নিয়ে ফিরবো। মানে সরকারি উড়িষ্যা গভর্নমেন্টের সরকারি বাসে কিন্তু আমরা সেই সব সাইট সিন কমপ্লিট করবো। তো চলো সেই পর্ব নিয়ে নয় আমরা পরের কোনো পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করবো। যাক আজকের এই প্রথম পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা ফেসবুকে দেখছে অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো আমরা এখানে শেষ করলাম প্রথম পর্বটা, দ্বিতীয় পর্ব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণ তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমন। আজকের মতো বাই বাই। সবাই আমার সঙ্গে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।